ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। আজ পাস্ট ইনডেফিনিট টেন্সের উপর বেশ কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রথম ট্রান্সলেশন। বঙ্কিমবাবু একজন চিন্তাশীল লেখক ছিলেন। বঙ্কিমবাবু একজন চিন্তাশীল লেখক ছিলেন। বাংলাতে লিখছি না। বঙ্কিমবাবু একজন চিন্তাশীল লেখক ছিলেন। তাহলে এখানে ছিলেন পাস্ট ইনডেফিনিট। বঙ্কিমবাবু ছিলেন, তাহলে কিভাবে সাজাবো? বঙ্কিমবাবু ওয়াজ। বঙ্কিমবাবু ওয়াজ একজন চিন্তাশীল লেখক। চিন্তাশীল, চিন্তা, থিঙ্ক, তার থেকে থট, থট মানে চিন্তা, তাহলে চিন্তাশীল, থটফুল। তাহলে একজন ওয়াজ এ চিন্তাশীল লেখক, থটফুল রাইটার। তাহলে ওয়াজ এ থটফুল রাইটার। তাহলে কি পেলাম? যে বঙ্কিমবাবু একজন চিন্তাশীল লেখক ছিলেন। বঙ্কিমবাবু ওয়াজ এ থটফুল রাইটার। এবার দ্বিতীয় ট্রান্সলেশন। হরিণটি বনে পলাইয়া গেল। হরিণটি বনে পলাইয়া গেল। বাংলাটা লিখছি না, আরেকবার বাংলা বলছি। হরিণটি বনে পলাইয়া গেল। তাহলে হরিণটি পলাইয়া গেল। হরিণটি দা ডিয়ার। দা ডিয়ার পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়ার ইংরেজি আমরা জানি ফ্লি, FLEE। তাহলে হরিণটি পালিয়ে গেল। ফ্লি এর পাস্ট টেন্স ফ্লেড, FLED। দা ডিয়ার ফ্লেড বনে, অর্থাৎ বনের মধ্যে একটা প্রিপোজিশন ইনটু। তাহলে দা ডিয়ার ফ্লেড ইনটু কোথায়? বনে, দা ফরেস্ট। দা ডিয়ার ফ্লেড ইনটু দা ফরেস্ট। হরিণটি বনে পলাইয়া গেল। সে সাঁতার দিয়া নদী পার হইল। বাংলাটা লিখছি না। সে সাঁতার দিয়া নদী পার হইল। পার হইল অর্থাৎ পার হয়েছিল, পাস্ট ইনডেফিনিট। সে সাঁতার দিয়া নদী পার হইল। সে, তাহলে হি, সাঁতার, সুইম, তার পাস্ট টেন্স হি সোয়াম। হি সোয়াম। এবার নদী পার হওয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সোয়াম অ্যাক্রস। তাহলে হি সোয়াম অ্যাক্রস দা রিভার। হি সোয়াম অ্যাক্রস দা রিভার। সে সাঁতার দিয়া নদী পার হইল। এবার যদি বলা হয় জজ সাহেব বন্দীকে মুক্তি দিলেন। পরের ট্রান্সলেশন, বাংলাটা লিখছি না। জজ সাহেব বন্দীকে মুক্তি দিলেন। তাহলে জজ সাহেব, দা জাজ। দা জাজ। জজ সাহেব বন্দীকে মুক্তি দিলেন। দিলেন অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। মুক্তি দেওয়া, সেট ফ্রি। সেট সেট সেট, হ্যাঁ, সেট ভার্বের তিনটা রূপই এক। সেট সেট সেট। তাহলে দা জাজ সেট দা প্রিজনার, বন্দি, PRISONER। দ্য জাজ সেট দ্য প্রিজনার, মুক্তি অর্থাৎ ফ্রি। তাহলে কি পেলাম? যে জজ সাহেব বন্দীকে মুক্তি দিলেন। দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি। এবার গত রাত্রে সে দিল্লি গিয়াছে। এখানে একটি মনে রাখতে হবে, দিল্লি গিয়াছে, গিয়াছে, আছি, আছো মনে হচ্ছে, কিন্তু সময় নির্ধারিত করা আছে, সময়টি নির্দিষ্টভাবে বলা আছে, গত রাত্রে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। সে গত রাত্রে দিল্লি গিয়াছে। তাহলে বুঝতে আমাদের অসুবিধা হলো না যে পাস্ট ইনডেফিনাইট টেন্স, কেননা এখানে সময়টা নির্দিষ্টভাবে বলা আছে। তাহলে সে গিয়াছে দিল্লি। তাহলে হি ওয়েন্ট, গো ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি গত রাত্রে। তাহলে গত রাত্রে লাস্ট নাইট। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট নাইট। হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট নাইট। বোঝার ব্যাপারটা? তো এবার পরের ট্রান্সলেশন। বহু ভারতবাসী যুদ্ধক্ষেত্রে নিহত হইয়াছিলেন। বহু ভারতবাসী যুদ্ধক্ষেত্রে নিহত হইয়াছিলেন। বাংলাটা লিখছি না। বহু ভারতবাসী যুদ্ধক্ষেত্রে নিহত হইয়াছিলেন। তাহলে এখানে সাজাবো কিভাবে? বহু ভারতবাসী, মেনি ইন্ডিয়ান্স। তাহলে লিখি মেনি
ইন্ডিয়ানস নিহত হইয়াছিলেন। তাহলে এখানে নিহত হওয়া অর্থাৎ যে কিল বা ডাই এইসব ব্যাপার না, কিন্তু যুদ্ধে নিহত হওয়া ফেল, এপিএলএল, ফল, তার পাস্ট টেন্স ফেল। তাহলে মেনি ইন্ডিয়ানস ফেল কোথায়? ইন দ্য ব্যাটল ফিল্ড। সাজালে এরকম হয়, মেনি ইন্ডিয়ানস ফেল ইন দ্য, কোথায়? ব্যাটল ফিল্ড, ব্যাটল ফিল্ড। মেনি ইন্ডিয়ানস ফেল, এপিএলএল, ফল, ফেল, ফলেন, ফেল, ফেল ইন, ভূপতিত হওয়া, পতিত হওয়া, নিহত হওয়া। তাহলে মেনি ইন্ডিয়ানস ফেল ইন দ্য ব্যাটল ফিল্ড। এবার পরের ট্রান্সলেশন, মহাত্মা গান্ধী একজন জগৎ বিখ্যাত লোক ছিলেন। মহাত্মা গান্ধী একজন জগৎ বিখ্যাত লোক ছিলেন। ছিলেন তার পাস্ট ইনডেফিনিট, মহাত্মা গান্ধী ছিলেন। তাহলে মহাত্মা গান্ধী ছিলেন, ভার্ব কে ওয়াজ। তাহলে মহাত্মা গান্ধী ওয়াজ একজন জগৎ বিখ্যাত লোক। সাজাবো কেমন হবে? লোক অফ জগৎ বিখ্যাত। তাহলে এ ম্যান অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। মহাত্মা গান্ধী ওয়াজ এ ম্যান অফ জগৎ বিখ্যাত, ওয়ার্ল্ড ওয়াইড ফেম। ফেম, এফএমই, সুখ্যাতি বা খ্যাতি। তাহলে এখানে সাজানোর ব্যাপারটি একটু মনে রাখতে হবে। কিরকম? মহাত্মা গান্ধী ওয়াজ এ ম্যান অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। ওয়ার্ল্ড ওয়াইড, জগৎ ব্যাপী, সারা জগৎ ব্যাপী বিখ্যাত মানুষ। এবার পরের ট্রান্সলেশন, তিনি আমার কথায় কর্ণপাত করিলেন না। লিখছি না, তিনি আমার কথায় কর্ণপাত করিলেন না, করিলেন না, পাস্ট ইনডেফিনিট। তাহলে হি ডিড নট, নাবাচক নেগেটিভ, তাহলে ডিড নট, পাস্ট টেন্সের জন্য ডিড। হি ডিড নট, কর্ণপাত করা, গিভ ইয়ার, গিভ ইয়ার, কানে নেওয়া অর্থাৎ কানে শোনা ইত্যাদি, কর্ণপাত করা। হি ডিড নট গিভ ইয়ার টু মাই, আমার কথায়, টু মাই ওয়ার্ড। হি ডিড নট গিভ ইয়ার টু মাই ওয়ার্ড, WORD। তাহলে হি ডিড নট গিভ ইয়ার টু মাই ওয়ার্ড। এবার পরের ট্রান্সলেশন, সে সারা জীবন অত্যাচারীর কাজ করেছিল। সে সারা জীবন অত্যাচারীর কাজ করেছিল। এটা মুচ্ছি, সে সারা জীবন অত্যাচারীর কাজ করেছিল। অত্যাচারীর কাজ, অত্যাচারী তার ইংরেজি আমরা জানি টাইরান্ট। তাহলে সে সারা জীবন অত্যাচারীর কাজ করেছিল। হি অ্যাক্টেড, অ্যাক্ট কাজকর্ম করা। তাহলে কি পাচ্ছি? হি অ্যাক্টেড অত্যাচারী, দা টাইরেন্ট, টাইরেন্ট, TYRANT। তাহলে হি অ্যাক্টেড দা টাইরেন্ট অল হিজ লাইফ, সারাটা জীবন, অল হিজ লাইফ। তাহলে কি পেলাম? হি অ্যাক্টেড দ্য টাইরেন্ট অল হিজ লাইফ। এবার পরের ট্রান্সলেশন, সে আমার হাত ধরিয়াছিল। তাহলে সে আমার হাত ধরিয়াছিল। হি কট মি, হি কট মি, ক্যাচ তার পাস্ট টেন্স কট। হি কট মি, আমার হাত, যে শুধুমাত্র হি কট মি মাই হ্যান্ড এটা নয়, হি কট মি বাই দ্য হ্যান্ড, হি কট মি বাই দ্য হ্যান্ড, হি কট মি বাই দ্য হ্যান্ড। পাস্ট ইনডেফিনিট টেন্সের উপরে এই ট্রান্সলেশনগুলো আশা করা যায় যে কিছুটা হলেও উপকারে আসবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে, উপকারে এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।